লাভজনক হওয়ায় জামালপুরের বকশীগঞ্জের গারো পাহাড়ে দিন দিন বাড়ছে মধু চাষ। গারো পাহাড়ের আবহাওয়া ও ফুলের বৈচিত্র্য মধু চাষের আদর্শ পরিবেশ বলে মনে করেন মৌচাষীরা। এই বিষয়ে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। জামালপুর প্রতিনিধি লুৎফর রহমানের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। বকশীগঞ্জের গারো পাহাড় এখন যেন এক মধুর রাজ্য। বনের মাঝে গাছের ফাঁকে এমন সারি সারি মৌবাক্স। পাহাড়ি বনের নাম না জানা অসংখ্য ফুলের কারণেই এখানে মধু সংগ্রহে আগ্রহী উঠছেন চাষিরা। সাতক্ষীরা, বগুড়া, নরসিংদী, গাজীপুর, সিরাজগঞ্জ দেশের নানা প্রান্তের শতাধিক মৌচাষী বসিয়েছেন হাজারো বাক্স। প্রতি বাক্স থেকে সপ্তাহে 5 কেজিরও বেশি মধু তুলছেন তারা। আর প্রতি মণ বিক্রি হচ্ছে 16 থেকে 18,000 টাকায়। এখন মোটামুটি আবহাওয়া ভালো আছে। আবহাওয়া যদি এভাবে ভালো থাকে তাহলে আশা করা যায় আমরা এখান থেকে মধু সংগ্রহ করতে পারবো। আমাদের এখানে বর্তমানে 500 বক্স আছে। আমরা এখানে পাহাড়ি মধু সংগ্রহ করতে আইছি। 15 থেকে 20 দিন পরে কালেকশন দিলে 10 থেকে 11 মণ মধু আমরা সংগ্রহ করতে পারবো। কৃষি অফিসাররা যদি আমাদের একটু বুদ্ধি পরামর্শ দিত, সুযোগ সুবিধা দিত, তাহলে আমাদের খামারিদের জন্য অনেক সুবিধা হতো। লাভজনক হওয়ায় ভবিষ্যতে এসব পাহাড়ে মধু চাষ আরও বাড়বে বলে মনে করছে স্থানীয় কৃষি বিভাগ। পাহাড়ের রিসোর্সটাকে কাজে লাগিয়ে বেশ কিছু কৃষক এখন আগ্রহী হচ্ছে এই মধু চাষের ক্ষেত্রে। তো দীর্ঘদিন ধরেই এটা শুরু হয়েছিল, তবে এখন এটা মোটামুটি ভালোভাবে এক্সটেনশন হচ্ছে। আমরা পরিদর্শন করছি এই মধু চাষের কৃষি চাষীদের সাথে। গারো পাহাড়ে মধু চাষ একদিকে যেমন বেকারদের কর্মসংস্থান তৈরি করছে, অন্যদিকে পাহাড়ি ফুলের খাঁটি মধু বিদেশে রপ্তানির সম্ভাবনাও তৈরি করেছে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।